ओम शांति। आज के 4 मे 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিশ্চয় বুদ্ধি হয়ে বাবার প্রতিটি আজ্ঞা অনুসারে চলতে থাকো। আজ্ঞা অনুসারে চললেই শ্রেষ্ঠ হবে। বাবার আজকে মুরলির সার অনুসারে বাবা এটাই আমাদেরকে ইশারা দিয়েছেন, এটাই স্মৃতি দিয়েছেন যে মায়া রাবণ তোমাদেরকে পথভ্রষ্ট করেছে। তোমরা এতদিন বুঝতেই পারোনি যে পরমপিতা পরমাত্মাকে তোমরা ডেকেছো, তিনি এসেছেন। এখন নিশ্চয়ই বুদ্ধি হয়ে বাবা যে তোমাদেরকে আদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষাকে ধারণ করো, সেই শিক্ষা অনুসারে চলতে থাকো, তাহলেই তুমি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হবে। কারণ এতদিন তুমি মনমত, পরমত, গুরুমত, শাস্ত্রমতে তুমি চলে এসে তুমি একেবারে করিতুল্য হয়ে গেছো। নিজের অন্তরাত্মাকে দেখো আর যাচাই করো আর নিজেকে ত্বরান্বিত করো। আজকের মুরলির প্রশ্ন, কোন বাচ্চাদের সত্যিকারের খোদাই খিদমতগার অর্থাৎ ঈশ্বরীয় সেবাদারী বলা হবে? কোন বাচ্চাদের বলা হবে? উত্তর, যারা রাজত্ব প্রাপ্ত করার উদ্দেশ্যে পুরুষার্থ করে এবং অন্যদেরও নিজের সমান বানায়, এমন ঈশ্বরীয় সেবায় নিযুক্ত বাচ্চারাই হলো সত্যিকারের খোদাই খিদমতগার। তাদের দেখে অন্যেরাও সহযোগী হয়। তো বাবা এই সময় আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা চাইছেন, আমরা যাতে পবিত্র হই মনে, বচনে, কর্মে, এবং তন মন ধন দিয়ে যে ঈশ্বরীয় যজ্ঞ, অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতাজ্ঞান যজ্ঞ যে বাবা এখন সৃষ্টি করেছেন, এই যজ্ঞকে আমরা প্রতিপালন করি আর আমাদের দেখে অন্যেরও সহযোগী হবে। ওম শান্তি। তোমরা যখন এইখানে বসো তখন সবাইকে বলো, শিব বাবাকে স্মরণ করো। এই কথা তো তোমরা জানো যে শিব বাবা আছেন, তার মন্দিরও যায়, কিন্তু এ কথা কেউ জানে না যে শিব বাবাকে শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো। অতএব শিব বাবাকে স্মরণ করতে বলতে হবে, কারণ শিব বাবা তোমাদেরকে এখন লক্ষ্য দিয়েছেন। তোমরা সবাইকে লক্ষ্য দাও, বাবাকে স্মরণ করো। এখানে বসে অনেকের বুদ্ধিযোগ চারিদিকে বিচরণ করতে থাকে, ব্যবসা পত্র, ঘর বাড়ি, মিত্র সম্বন্ধী। তাই তোমাদের কর্তব্য হলো স্মরণ করানো। বাবার প্রতি ইয়াদ আমাদের আছে কিনা, তার জন্য ওম শান্তি ধ্বনি দিয়ে সকলকে এতটুকু সজাগ করে দেওয়া যে বাবার ইয়াদে আমরা আছি কি। ভাই এবং বোনেরা, বাবাকে স্মরণ করো, যে বাবার অর্থাৎ শিব বাবার কাছ থেকে স্বর্গের অধিকার প্রাপ্ত হয় এবং এই সময় তিনি শিক্ষা দিচ্ছেন। তোমরা এখন প্রকৃত ভাই বোন হয়েছ। তারা তো শুধু মেল ফিমেল হওয়ার দরুন ভাই বোন বলে দেয়, লেকচার দেওয়ার সময় বলে ব্রাদার অ্যান্ড সিস্টার। তারা হলো ভাই বোন দেহের আধারে। এইখানে তেমনটা নয়। এখানে তো আত্মাদের বোঝানো হয় যে নিজের রচয়িতা পিতাকে স্মরণ করো, তার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হবে। কারণ নিজেকেও যখন আত্মা ভাবব, অন্যকেও যখন আত্মা দেখব, আর পরমপিতা পরমাত্মাকে যখন স্মরণ করব, তখন আমাদের উত্তরাধিকার অবিসম্ভাবী। তফাৎ আছে, তাই না? কারণ দুনিয়ার অন্য সৎসঙ্গে যেইভাবে ভক্তরা আসে বসে এবং যেইভাবে তারা বুদ্ধিকে স্থির করে, এখানের বিষয়টা একটু অন্যরকম। ভাই বোন বলা তো খুব কমন। এখানে বাবা বাচ্চাদের বলেন, আমি বাবা, আমাকে স্মরণ করো। তিনি হলেন শিব বাবা, আত্মার পিতা, এবং প্রজাপিতা ব্রহ্মা হলেন দৈহিক পিতা। অতএব বাপ দাদা দুজনকে বলছেন, বাচ্চারা বাবাকে স্মরণ করো, অন্য কোথাও বুদ্ধিযোগ যেন যুক্ত না থাকে। বুদ্ধি খুব
বিচরণ করে, বুদ্ধি খুব বিচরণ করে। ভক্তিমার্গে এমন হয়, কৃষ্ণের সম্মুখে বা কোনো দেবতার সম্মুখে বসে মালা জপ করে, বুদ্ধি বাইরে বিচরণ করে। দেবতাকে, তাদের এই রাজত্ব কিভাবে প্রাপ্ত হয়েছে, কবে প্রাপ্ত হয়েছে, সে কথা কেউ জানে না। শিখ ধর্মের মানুষ জানে গুরু নানক শিখ ধর্মের স্থাপনা করেছেন, তার গুরু শিষ্য সব চলে আসছে, তারা পুনর্জন্ম আসতে থাকে, সে কথা কেউ জানে না। সর্বক্ষণ গুরু নানককে তো কি কখনো স্মরণ করবে? স্মরণ করতে কেউ পারে না। আচ্ছা, গুরু নানককে বা বুদ্ধকে অথবা কোনো অন্যান্য ধর্মস্থাপককে স্মরণ করে, কিন্তু এ কথা তো কেউ জানে না যে এখন তারা কোথায় আছেন। এটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট কথা। কারণ ধর্মগুরু, যাদেরকে আমরা ভগবানের সমতুল্য মনে করি, ভগবান বলছেন তারা তারা জন্মের পর জন্ম নিতে থাকে, তারা একসময় পতিত হয়ে যায়। আর আমাদের জানার বিষয় হলো তারা এখন কোথায় আছেন। তারা কি শতপ্রধান অবস্থায় আছেন না তমপ্রধান অবস্থায় আছেন? তারা তো বলে দেয় যে জ্যোতি জ্যোতিতে বিলীন হয়ে গেছে, পরমাত্মার সঙ্গে মিশে গেছে, বাণীর ঊর্ধ্বে চলে গেছে, বা বলে দেয় হাজির হুজুর আছে। অর্থাৎ যেদিকে তাকিয়ে দেখি সেটাই কৃষ্ণ দেখি। কৃষ্ণ তো দেবী দেবতা, দেবতা ছিলেন, রাধা দেবী ছিলেন। তো আর রাধাপন্থীরা বলে যেদিকে তাকাই রাধাই রাধা দেখি। তো এমন কথা বলতে থাকে, তো তাদের হলো অন্ধশ্রদ্ধা। বাবা বসে বোঝান, তোমরা ভারতবাসী, দেবতা ছিলে, তোমাদের চেহারা ছিল মানুষের, চরিত্র ছিল দেবতার মতো, দিব্যগুণে ভরপুর। দেবতাদের চিত্র আছে ঘরে ঘরে, তাই না? চিত্র না থাকলে এই কথা বোধগম্য হতো না। চিত্র যদি না থাকতো তোমরা জানতেই না, মন্দির যদি না থাকতো তোমরা জানতেই না যে আমরা একদিন দেবী দেবতা ছিলাম, বা আমাদের পূর্বজ দেবী দেবতা ছিল। রাধে কৃষ্ণের সঙ্গে লক্ষ্মীনারায়ণের কি সম্বন্ধ তোমরা কি জানো? মন্দিরের যে প্রতিষ্ঠাতা, মন্দিরের যে পূজারী, তিনিই জানেন না। তো এই কথা বাবা এসে বোঝান। এই সূক্ষ্ম আধ্যাত্মিক রহস্য বাবা আমাদের একেবারে ক্লিয়ার করে বলে দেন, তোমরা সবাইকে বোঝাতে পারো। কারণ এখন তোমরা এই জ্ঞান নিয়ে সকলের কাছে যাওয়া মানে তো অন্ধজনকে আলো দেওয়া। নিরাকারের বাবা আমাদের এই কথা বোঝান, বাস্তবে সবাই হলো নিরাকার, আত্মা হলো নিরাকার। সে এই সাকার দেহ দ্বারা কথা বলে, নিরাকার তো কথা বলে না। তোমরা বোঝাতে পারো আমাদের বাবা তিনি এবং তোমাদের বাবাও তিনি। সে বাবা হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, অসীম জগতের পিতা। তারও শরীর তো চাই, তাই না? তিনি নিজেই বলেন, আমি এই ব্রহ্মার দেহে আসি, তবেই এই ব্রাহ্মণ ধর্ম স্থাপন হয়। ব্রহ্মার দ্বারা রচনা করা হয় ব্রাহ্মণদের। এখন ব্রাহ্মণ তোমরা যজ্ঞ রক্ষক, ব্রাহ্মণ তোমরা পবিত্র, ব্রাহ্মণ তোমরা তন মন ধন দিয়ে খোদাই খেদমতগার। এই বিষয়টুকু আমাদের মনে রাখতে হবে। সুতরাং বাবা ব্রাহ্মণ বাচ্চাদেরই বোঝান, অন্য কাউকে নয়, বাচ্চাদেরই বোঝান। পূর্বকল্পেও আমরা ব্রাহ্মণ হয়েছিলাম, আর বাবু আমাদেরকে বাচ্চা বাচ্চা বলে আমাদেরকে প্রেম বিনোদন করেছেন। এমন নয় যে আমরা শিব বাবার সন্তান তাই ভগবান, তা নয়। বাবা হলেন পিতা, বাচ্চারা হলো তার সন্তান, আমরা হলো ব্রাহ্মণ, বাবা হলেন রচয়িতা। হ্যাঁ, বাচ্চারা যখন বড় হয়, পিতা হয়, সন্তানের জন্ম দেয়, তখন পিতা বলা হয়। ওনার তো অসংখ্য সন্তান আছে, তাই না? বাচ্চাদের বোঝানো হয়। যারা নিশ্চয় বুদ্ধি আছে, যাদের নিশ্চয় বুদ্ধিরা বাবার আদেশ অনুযায়ী চলবে, কারণ শ্রীমত দ্বারা শ্রেষ্ঠ হওয়া সম্ভব। এই জন্য বাবা বলছেন যে মায়ার আবন তোমাদেরকে অনেক ঘুরিয়েছে, অনেক তোমরা পরিশ্রম করেছ, এখন নিশ্চয় বুদ্ধি হয়ে তোমার মন এবং বুদ্ধিকে একাগ্র করো এক পিতা পরমাত্মাতে, তাতে তোমার উত্তরাধিকার প্রাপ্ত হবে আর শ্রেষ্ঠ হওয়া সম্ভব, উঁচু পদের অধিকারী তোমরা হবে। এখন তোমরা জানো আমরা দেবতাদের মতোই হই, জন্ম জন্মান্তর আমরা দেবতাদের মহিমা গান করে এসেছি। এখন আমাদেরকে শ্রীমত অনুসারে এমন হতে হবে, রাজত্ব স্থাপন হচ্ছে। আর এখন আমাদের উচিত
সঠিক শ্রীমতে চলে, আমাদের বাবার আজ্ঞা অনুসারে চলে, আমাদের শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্য দেওয়া। সবাই তো পূর্ণ রীতিতে শ্রীমত অনুযায়ী চলবে না, নম্বর অনুসারে চলবে, কারণ এ হলো বিশাল রাজত্ব। বাবা তো সকলকে বোঝান, কিন্তু লক্ষ্য দেবে কেউ কেউ। সকলে তো মহান পার্ট পেতে পারে না, উত্তম পদ পাবে না, কারণ বিশাল রাজত্ব। রাজ্যে কি থাকবে? প্রজা, দাসদাসী, চণ্ডাল ইত্যাদি সব চাই। সুতরাং এই সময় যে পুরুষার্থ করবে না, সে কি হবে? দাসদাসী হবে, চণ্ডাল হবে। তো এমন চলন যাদের, তাদের সাক্ষাৎকারও হবে যে এরা চণ্ডাল পরিবারে যাবে। বাবা বলে দিয়েছেন, এখন তোমাদের শিক্ষার পাঠ চলছে, অন্তিম সময় তোমাদেরকে সাক্ষাৎকার করানো হবে। তুমি বাবার কথা অমান্য করেছ, তাই তোমার এমন পদ প্রাপ্ত হয়েছে। চণ্ডাল কেউ একজন তো হবে না, তাই না? তাদেরও পরিবার থাকবে, চণ্ডালদের ইউনিয়ন থাকে, সবাই নিজেদের মধ্যে মিলিত হয়, স্ট্রাইক ইত্যাদি করে কাজকর্ম করা বন্ধ করে দেয়। শতযুগে এমন সব হয় না। তোমাদের একটি চিত্র আছে, যে চিত্রটি দেখিয়ে তোমরা জিজ্ঞাসা করাও যে কি হতে চাও, কি হতে চাও? ব্যারিস্টার হবে নাকি দেবতা হবে? ব্যারিস্টার হলে এক জন্মের সঙ্গে এই উঁচু পদমর্যাদা চলে যাবে, আর দেবতা যদি হতে চাও তাহলে 21 জন্ম তোমাদের ভাগ্য ক্যারি করবে। তোমাদের সম্পূর্ণ রাজধানী এখন স্থাপন হচ্ছে, এখন তোমার লক্ষ্যের উপর, তোমার পুরুষার্থের উপর তোমার পদমর্যাদা হবে, কম কথা নয়। তো অসীম জগতের পিতা, অসীম জগতের কথা আমাদেরকে বসে বোঝান। এই কথা কোনো সামান্য কথা নয়, এই কথা বুদ্ধিতে থাকা উচিত। আমরা ভবিষ্যতের জন্য পুরুষার্থ করে উঁচু পদমর্যাদা প্রাপ্ত করব, শ্রীমত অনুসারে আমরা শ্রেষ্ঠতম রাজপদ পাব, এবং অন্যদের যখন নিজ সম তৈরি করব তখন বলা হবে খোদাই খেদমতগার। তো বাবা বলছেন যে এখন তোমরা পবিত্র হবে, মনে বচনে কর্মে, তোমাদের তন মন ধন এই শ্রেষ্ঠ যজ্ঞে লাগাবে, এবং অন্যকে যখন তোমরা নিজের সমান মানাবে তখনই বাবা বলবে এই হলো আমার আসল খোদাই খেদমতগার। কারো কিছু লুকিয়ে থাকবে না, ভবিষ্যতে সব জানবে আমি কি নকল পাঠ করেছি না আসল পাঠ করেছি। তো একই জ্ঞানের প্রকাশ বলা হয়, জ্ঞানের আলো প্রাপ্ত হয়, তাই না? জ্ঞানকে আলো বলা হয়। মানুষ তো কিছুই জানে না, বোমা ইত্যাদি তৈরি করে, কারণ বোমা তৈরি করে কি রেখে দেবে? না, বোমা তো মানুষের তো এই সমাজে সংসারে ব্যবহার হবে। কোনো জিনিস ঘরে রাখার জন্য তৈরি হয় না, বোমাকে আলমারিতে রেখে দেবে। সর্বপ্রথমে তলোয়ার দিয়ে যুদ্ধ হয়, তারপরে বন্দুকের নির্মাণ হলো। তো কাজে লাগানোর জন্য, রাখার জন্য নয়। যদিও বুঝে এইসব দিয়ে মৃত্যু হবে, ট্রায়াল তো করছে না। হিরোশিমায় একটি বোমা দিয়ে অসংখ্য মৃত্যু হয়েছিল, তারপর দেখো আবার কত উন্নতি করেছে, অনেক বাড়িঘর বানিয়েছে। এখন এমন বিনাশ হবে যে যে হাসপাতালে পরে থাকবে, হাসপাতাল ইত্যাদি তো থাকবে না। বাবা বলছে যে হয়তো তোমরা ভাববে যে বোমের আঘাতে হাসপাতালে ভর্তি থাকবো, কিছুদিন বাদে ঠিক হয়ে যাব, কিন্তু হাসপাতালই তো থাকবে না। তাই আর্থকোয়েক ইত্যাদি একত্র হবে, বোমবাজি হবে আর প্রাকৃতিক বিপর্যয় হবে, ন্যাচারাল ক্যালামিটিস, কেউ আটকাতে পারবে না। বলাও হয় এইসব হলো ঈশ্বরের হাতে। এখন তোমরা বাচ্চারা জানো বিনাশ তো হতেই হবে, দুর্ভিক্ষ আসবে, জল পাওয়া যাবে না, অন্ন পাওয়া যাবে না, সেসব তোমরা জানো, কোনো নতুন কথা নয়। কল্প পূর্বে এমন হয়েছিল, কল্পের জ্ঞান তো কারো নেই। বলেও থাকে খ্রিস্টের থেকে 3000 বছর পূর্বে প্যারাডাইস ছিল, তারপরে শাস্ত্রে কল্পের আয়ু 1,00,000 বছর লিখে দিয়েছে, সেদিকে কারো অ্যাটেনশন নেই, সব শুনে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কারণ এটাকে বাবা কি বলছেন, যে বাবা তোমাদেরকে বলছে তোমরা গিয়ে জনগণকে বলছো, মানুষ খামখেয়ালিভাবে নেয়, একদিন শুনে, 2 দিন শুনে, তৃতীয় দিন তারা সাধারণ মেনে নেয়। অতএব এখন বাবা বুঝাচ্ছেন, এখন শীঘ্রাতিশীঘ্র পুরুষার্থ করো, স্মরণে থাকে তো খাদ নষ্ট হবে, তোমাদেরকে এখানেই শতপ্রদান হতে হবে, তা না হলে দণ্ডভোগ করে নিজের নিজের ধর্মে চলে যাবে। শ্রীমৎ ভগবানের প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ তো হলেন রাজকুমার,
তিনি কাউকে কি মত দেবেন, এইসব কথা দুনিয়ার কেউ জানে না। ভালোবেসে বোঝাতে হয় যে শিব বাবাকে স্মরণ করো। শিব বাবা নিজেই বলেন, মামেকম স্মরণ করো, তিনি হলেন কল্যাণকারী। অন্য সব সঙ্গ ছিন্ন করে একের সঙ্গে যুক্ত হতে হবে, সেই এক হলো শিব বাবা। তোমরা ভারতকে ভবসাগর পার করাও। সত্যনারায়ণের কাহিনীও ভারতের সঙ্গেই যুক্ত। অন্য ধর্মের মানুষ সত্যনারায়ণের কাহিনী শুনবে না। এই কাহিনী তারা শুনবে যারা নর্থ থেকে নারায়ণ হবে, আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে, তারাই অমর কাহিনী শুনবে। অমর লোকে দেবী দেবতারা ছিল, সুতরাং অমর লোকে অমর কাহিনী শুনে এই পদমর্যাদা প্রাপ্ত হয়েছে নিশ্চয়ই। একটি কথা স্মরণযোগ্য। একটি কথাও যদি বুদ্ধিতে ভালোভাবে ঢুকে যায় তাহলে তো সবটাই এসে যাবে। বাবাকে স্মরণ করতে হবে এবং সুদর্শন চক্র বুদ্ধিতে রাখতে হবে। শিব বাবার সঙ্গে এইখানে পার্ট প্লে করে ফিরে যেতে হবে। বাবা বলছেন, আমিও এসেছি এই পতিত দুনিয়াকে পাবন করতে, তোমরাও আমার সঙ্গে সামিল হও। তো এখন আমার তো শরীর নেই, তোমাদের শরীর আছে। এই শরীর দিয়ে তোমরা এখন এই যজ্ঞকে রক্ষা করো, মানুষকে নিজের সমান করে তোলো, তাহলে এই দুনিয়া পরিবর্তন হয়ে শতপ্রধান দুনিয়া হবে। বাবা নিজেই বোঝান সত্য কি মিথ্যা কি। এখন তুমি নিজে যাচাই করে দেখো, ভক্তিতে কত কি করেছ। সেটা ছিল অন্ধশ্রদ্ধা। সত্য তো একটাই, বাকি সব হলো মিথ্যা। লঙ্কায় রাবণ ছিল, তো একজনের কথা বলা হয়েছে কি? সত্যযুগে ত্রেতায় এমন কথা হয়ই না, কারণ সেখানে রাবণ থাকবেই না, বিকার থাকবেই না। এই সম্পূর্ণ মানুষের দুনিয়াই হলো লঙ্কা। আর সকলে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এই সব হলো রাবণ রাজ্য। সব সীতারা এক রামকেই স্মরণ করে, অথবা সব ভক্তিরা প্রিয়তমা এক ভগবান অর্থাৎ প্রিয়তমকে স্মরণ করে, কারণ এটা হলো রাবণ রাজ্য। কারণ বিভিন্ন দুঃখে সকলে জর্জরিত। সন্ন্যাসীরা এই কথা বুঝবে না, কারণ তারা শতযুগে যাবে না। তারা রামকেও জানবে না, রাবণকেও জানবে না। সবাই দুঃখে আছে, সুখ ভাটিকায় আছে। সুখ ভাটিকা হলো কলিযুগ, অসুখ ভাটিকা হলো সত্যযুগ। এখানে তো পদে পদে সুখ আছে, দুঃখ আছে। বাবা তোমাদের অসুখ স্বর্গে নিয়ে যান। এখানে তো মানুষ অনেক সুখ প্রকাশ করে, কারো মৃত্যু হলে উন্মাদ হয়ে যায়। স্বর্গে তো এমন কিছু হয় না। অকালে মৃত্যু কখনো হয় না, স্ত্রী কখনো বিধবা হয় না। স্বর্গে তো সময় অনুযায়ী এক দেহ ত্যাগ করে অন্যটি ধারণ করে। মেল বা ফিমেল দেহ ধারণ হবে, তার সাক্ষাৎকারও হয়ে যাবে। ভবিষ্যতে সব জানবে। বাবা বলে একদিকে বিনাশ হবে, একদিকে তোমাদের সাক্ষাৎকার হবে। তোমরা জানবে এবং তোমরা পুরুষার্থের আধারে যে শক্তি জমা করেছ, এই শক্তির আধারে তোমরা এই শরীর থেকে আত্মা বেরিয়ে অন্য শরীরে প্রবেশ করবে। কে কি হবে জানবে, কি মেল হবে না ফিমেল হবে। তখন সেই সময় বলবে আমরা তো পরিশ্রম করিনি। কিন্তু তখন বললে কি হবে? তখন তো বাবার পড়াশোনা শেষ, সময় তো পেরিয়ে গেছে। তাই সেজন্য বাবা বলেন, বাচ্চারা পরিশ্রম করো, সার্ভিসে প্রকৃত রাইট হ্যান্ড হও, তাহলে রাজত্বে আসবে, উঁচু পদ মর্যাদা পাবে। সার্ভিসে ব্যস্ত থাকো। দৃষ্টান্ত দেওয়া হয়, তাই না, কিভাবে আত্মীয় স্বজন সপরিবারে সার্ভিস করছে। বলা হবে এই পরিবারের প্রত্যেকে এমন সুকর্ম করেছে যে সবাই ঈশ্বরীয় সার্ভিসে নিযুক্ত হয়েছে। মা, বাবা, সন্তান বা পরিবারের সকলে। তো এত এত খুব ভালো কথা, তাই না? খুব কমই উদাহরণ আছে যে পরিবারের সকলে মিলে জ্ঞানে চলতে পারে। সার্ভিস করতে সবাই ব্যস্ত। বাচ্চারা তোমাদের তো উল্লাসে থাকা উচিত। মানুষকে কিভাবে পদ বলে দেব, এটাই তোমাদের উন্মাদনা, যাতে সেই আত্মাও খুশির সন্ধান পায়। কতজনকে পদ বলে দাও। এইরূপ তোমরা প্রজা তৈরি করলে, বীজ বপন করলে। তো জন্ম থেকেই রাজা তো কেউ হয় না। প্রথমে প্রজার অধিকারী হয়, তারপর পুরুষার্থ করে কি থেকে কি হয়ে যায়। তোমাদের সার্ভিস করতে দেখে অন্যদেরও উৎসাহ আসবে, আমরাও এমন পুরুষার্থ করি, আমরাও খোদার খিদমতগার হই। তা না হলে কল্প কল্প এমনই অবস্থা হবে। অনেকে আসবে, অনুতাপ করবে। সেই সময় যা দুঃখ মানুষ সম্পূর্ণ জীবনে কখনো দেখেনি, তেমনটা হবে। শ্রীমত অনুসারে না চলার দরুন ভবিষ্যতে এমন দুঃখ দেখবে যে বলার নয়। কারণ বিকর্ম অনেক করেছে,
বাবা পথও খুব সহজ বলে দেন, শুধুমাত্র বাবাকে স্মরণ করো, অন্যদেরও এই পথ বলে দাও। তোমরা দেবী দেবতা ধর্মের ছেলে, যেমন খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, এটাও হলো তেমন। এ হলো সবচেয়ে পবিত্র। এই ধর্মের ন্যায় দ্বিতীয় কেউ হতে পারে না। অর্ধকল্প তোমরা পবিত্র থাকো। স্বর্গ এবং নরকের গায়নও আছে। হ্যাভেন কাকে বলে সে কথা কেউ জানে না। বাবা ভারতে এসে বাচ্চাদের জাগিয়ে তোলেন ৫,০০০ বৎসরের কথা। যারা স্বর্গবাসী ছিল তারাই এখন নরকবাসী হয়েছে। পুনরায় বাবা এসে পবিত্র স্বর্গবাসীতে পরিণত করেন। কারণ প্রিয়তমা এসে সব প্রিয়তমাদের নিজের অসুখ বাটিকায় নিয়ে যান, সত্যযুগে নিয়ে যান। অতএব সর্বপ্রথমে সবাইকে একথাই বলো যে বাবাকে স্মরণ করো। এটাই হলো জাদু মন্ত্র, এটাই হলো গীতাসার। মনমনা ভব। না হলে এখানে বসেও বুদ্ধি বাইরে বিচরণ করবে। কারণ মধুবনে গেছ তো যদি স্মরণে পাক্কা না হও তো বুদ্ধি এদিক সেদিক ঘুরতে থাকবে। ভক্তিমার্গ এমন অবস্থা ছিল, বাবার সব কিছু অনুভব আছে, তাই না? ব্রহ্মা বাবা 12 জন গুরু করেছিলেন। তারপর অন্তিমে বাবার নিশ্চয় বুদ্ধি হয়েছে শিব বাবার প্রতি। সবচেয়ে উত্তম ব্যবসা হলো তো জহরতের ব্যবসা। তাতে সত্য মিথ্যা বোঝা খুবই কঠিন কাজ। বাবা সেই ব্যবসাই করতেন, হিরে জহরাতের ব্যবসা করতেন এবং বুদ্ধিমত্তা দিয়ে বিচার করতেন কোনটা আসল কোনটা নকল। তো এখানেও সত্য লুকায়িত থাকে, মিথ্যা চলতেই থাকে। এও ড্রামাতে নির্দিষ্ট আছে। তোমরা জানো আমরা সবাই ড্রামার অ্যাক্টার্স। এর বাইরে কেউ বেরোতে পারে না, কেউ মোক্ষ লাভ করতে পারে না। বিবেক দ্বারা বুঝতে হয়, পার্ট করতেই থাকে। কল্প পরে সেসব আবার রিপিট করবে। তোমরা দেখবে কীভাবে মানুষের মৃত্যু হবে, বিনাশ তো হবেই। সব আত্মারা নির্বাণ ধামে চলে যাবে। বুদ্ধিতে এই জ্ঞান আছে। সার্ভিসে ব্যস্ত থাকলে অনেকের কল্যাণ হবে। সম্পূর্ণ পরিবার এই জ্ঞানে যুক্ত হলে তো ওয়ান্ডার হয়ে যাবে। ঈশ্বরীয় লটারি তোমরা প্রাপ্ত করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, ভবিষ্যতে ভয়ঙ্কর দৃশ্য বা দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এখন থেকেই বাবার শ্রীমত অনুসারে চলতে হবে। নিজ সম বানানোর সেবা শ্রীমত অনুসারে করতে হবে। নাম্বার 2, সার্ভিসে বাবার রাইট হ্যান্ড হতে হবে। আত্মাকে খুশি করার পথ বলে দিতে হবে, সকলের কল্যাণ করতে হবে। আজকে বাপ দাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। নিজেরই সংকল্পের ঝামেলা বা শাস্তি সমূহ থেকে ঊর্ধ্বে থাকা পাস উইথ অনার ভব। পাস উইথ অনার অর্থাৎ মনে মনেও সংকল্পের দ্বারা শাস্তি ভোগ করবে না। ধর্মরাজের দ্বারা শাস্তির কথা তো পরে, তো এমনকি নিজের সংকল্পগুলিরও ঝঞ্ঝাট বা শাস্তিসমূহ থেকে ঊর্ধ্বে থাকা, এটাই হলো পাস উইথ অনার হওয়ার লক্ষণ। বাণী কর্ম সম্পর্ক সম্বন্ধের কথা তো হলো স্থূল বিষয়, কিন্তু সংকল্পেও ঝঞ্ঝাট উৎপন্ন না হয় এরকম প্রতিজ্ঞা করো, তখন পাস উইথ অনার হতে পারবে। আজকের স্লোগান, জ্ঞানের ঘৃত আর যোগের বাতি ঠিক থাকলে খুশির দীপক সদা জাগ্রত থাকবে। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, দুনিয়ার যে কোনো প্রকারের দোলাচল অচল অনর স্থিতিতে যেন বিঘ্ন না দেয়। এরকম বিঘ্ন বিনাশক অবিচল অনর হয়ে প্রত্যেক বিঘ্নকে পার করে নাও। এগুলি বিঘ্ন মনে করো না, খেলা মনে করো। পাহাড় সর্ষে দানার মতো অনুভব হবে, কেননা নলেজফুল আত্মারা প্রথম থেকেই জানে যে এইসব তো আসবেই, এরকম তো হবেই। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি। ঘন্টু, ঘন্টু,